হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين صدق الله العظيم জাযাকাল্লাহু খাইরান আব্দুল আহাদ। آمين. যেটা বলছে আব্দুল আহাদ হচ্ছে ইজ ফ্রম ইজিপ্ট থেকে বাংলাদেশ, আমার এক কাজিন। মাশাআল্লাহ পড়াশোনা করতেছে আল আজহারে। খুব আল্লাহ যেন দোয়া করি সবার জন্য সে ভালো মতো লেখাপড়া করে ফিরে আসতে পারে, দিনের কাজ করতে পারে। দ্যাটস দ্য গোল ইনশাআল্লাহ। আউযু آمين. বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা সাদ ৭১ থেকে ৮৩ এই আয়াতগুলো দেখবো আর কি। আহ, আজকের আয়াতের বিষয়বস্তুটা কমন, আমরা হয়তো আগেও পড়ছি এই বিষয়ে, স্পেশালি সূরা বাকারা ছিল এবং সূরা আরাফে আমরা এই আয়াতগুলো পড়ছি। এবং যদি দেখা যায় যে এই আয়াতগুলো রিপিট করতেছে সূরা বাকারা, সূরা আরাফ, সূরা হিজর, সূরা ইসরা, সূরা কাহাফ, সূরা তাহা, আর ৩৪ আর ৩৮, এই এই ঘটনাটা রিপিট করতেছে। এবং দিস ইজ দ্য লাস্ট সূরা যেখানে এই এই আদম ইবলিসের ঘটনাটা আহ, শেষবারের মতো আসছে, হচ্ছে আমাদের মুসাফের ৩৮ নম্বর সূরা, এই লাস্ট সূরা। বেসিক্যালি আমরা কেউ যদি পড়ে আসতে হয় এই এই প্রথম এই সূরাগুলো সব দেখে আসতে হবে। একটা পর একটা দেখে আসলে উই ক্যান ফাইন্ড আউট মানে আল্লাহ তাআলা কোন সিকোয়েন্সে কেন কিভাবে ইনক্রিমেন্টালি এই নলেজটা আমাদেরকে দিচ্ছেন। এই সূরাটা হচ্ছে হলো একটা মক্কি সূরা। সো মক্কি হলে এটা, যেটা জানি মক্কি সূরাগুলোর স্টাইলটা একই রকম থাকে, যে এটা আমাদের ঈমান বৃদ্ধির জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সেই কথাগুলো এখানে উল্লেখ করেন। এখানে একটা আনসিন স্টোরিটা আলোচনা হচ্ছে, যে আমাদের সৃষ্টি রহস্য, ইবলিসের সৃষ্টি, ইবলিসের মানে অধঃপতন কিভাবে ঘটলো সেই জিনিসটা এখানে আলোকপাত হয়েছে। এবং এই যে যতগুলো সূরা দেখলাম সবগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেলে এই একই গল্পটা মানে বলা হচ্ছে, যে অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট থাকবে। অ্যাঙ্গেলগুলো বুঝতে পারলে সব বুঝতে পারা যাবে যে আসলে এই এই রহস্যের মানে ইয়ে কি, শয়তানি কাণ্ড কারখানা, মানুষের নেচার, নেচার অফ শয়তান, শয়তান কি করতে পারে সেটা অনেকটা বুঝতে পারা যায় কেউ যদি এগুলো পন্ডার করে, আয়াতগুলো এই সিকোয়েন্সে পন্ডার করে। কিছু টিটবিট আলোচনা, সেটা হচ্ছে যে ইবলিসটা আরবি শব্দ না নন আরবি শব্দ। যেহেতু ইবলিস বানানটা
বালাসা থেকে আসছে, এটা আরবি বালাসা, এবং এটা আবলাসা ফর্ম, মানে দুই ফর্মে আসতে পারে। বালাসা একটা ইনট্রান্সিটিভ একটা ভার্ব, আর আবলাসা যে ট্রান্সিটিভ, যার মানে হচ্ছে হলো বিকাম হোপলেস, ডিসপেয়ার হওয়া, ডিসপেয়ারিং ফ্রম মানে আল্লাহর মার্সি থেকে আশাহত হওয়া, এইটাকে বলা হচ্ছে বালাসা। তো ইবলিস হয়তো বা অনেকের ধারণা, মুফাসসিরের ধারণা, অনেকেই এই পোষণ করেন যে যেহেতু ইবলিস ভিতরে বালাসা বসে আছে, এবং একটা আয়াতও আছে এরকম, এই যে ইউবলিসু, মানে ইন ডেসপেয়ার, সূরা রুমের 12 নম্বরে বালাসা শব্দটার ভার্ব ইউজ করা হয়েছে, ইউবলিসুল মুজরিমুন, মুজরিমুন বলে ডেসপেয়ার থাকবে, হতাশা থাকবে। তো এই কারণে অনেকে বলার চেষ্টা করেন যে এটা একটা আরবি শব্দ থেকে আসা, ইবলিস শব্দটা। আবার আনাদার ওপিনিয়ন আছে যেটা বলা হয় এটা এটা আরবিক শব্দ না, এটা একটা বিদেশি শব্দ, যে শব্দের রুটটা আমরা জানি না। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এই শব্দটা আরবি ইবলিস নামটা, এই বিদেশি নামগুলো আমরা যারা গ্রামার পড়ছি তারা বলা হয় মামনুর মিনা সরফ, ডিপড আউট, মানে দুই ভাবে, মানে এটা মানে এই মাজরুর থাকে না, মানসুব আর মারফু এই দুইটা স্টেট থাকে, কিন্তু মাজরুরটা মানে দেখা যায় না, ওই স্টেটটা দেখায় না, দুইটা স্টেট থাকে, মানে এটাকে ফুললি ডিক্লারেবল মুনসারিফ বলা হয় না। যেমন ইব্রাহিম, ইব্রাহিমু, ইব্রাহিম মা, ইব্রাহিমই হয় না, বিকজ ইব্রাহিম নেমটা ইজ নন আরবিক নেম। তো এই কারণে যেহেতু এটা গয়রি মানসুরিফ, মানে এই মামনু মিনার সরফ, মানে ডিপটোট ফর্মে আছে এই নামটা, সুতরাং এটা একটা বিদেশি নামের ইঙ্গিত বহন করে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা বিদেশি নাম হিসেবে চিন্তা করে, নন আরবিক নাম বলে, তারা বলার পিছনে একটা আরেকটা যুক্তি হচ্ছে হলো, যখন আল্লাহ তাআলা বলতেছে ও ইবলিস তুমি আল্লাহকে সেজদা করো, বা তুমি কেন সেজদা করলে না, সেই সময় কিন্তু সে পাপ করে নাই, সুতরাং ওই মুহূর্তে তাকে হোপলেস বলার কোনো মানে হয় না, যে সে হোপলেস বিকজ সে বিতাড়িত শয়তান, শয়তান তখনও হয় নাই, সেই সময় তাকে আল্লাহ তাকে ডাকতেছেন ও ইবলিস। সুতরাং মানে তার তখনও কিন্তু সেই হোপলেসনেস অবস্থা তৈরি হয় নাই, সুতরাং তাকে ওই সময় ইবলিস ডাকার কোনো মানে হয় না। সো দ্যাট মিনস হচ্ছে ইবলিস নামটা একটা নন আরবিক নেম, এবং এটা মানে প্রি আদম, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে তার নামটা সৃষ্টি হয়েছে, এবং আরবিটা নট এস ইট ইজ আরবিক, সাম আদার মানে ল্যাঙ্গুয়েজ থেকে আসা। তারপর যেটা ইন্টারেস্টিং, যেটা আমি ইয়াসির কাদের একটা লেকচার দেখলাম, হি পয়েন্টেড আউট দ্যাট এই ধরনের ডিসকাশনও আছে ইন মুফাসসিরদের ভিতরে, যে ওয়াজ ইবলিস এ জিন অর অ্যান এঞ্জেল। ইন্টারেস্টিং, আমার কখনো আমি চিন্তা করি নাই যে এটা মানে জিনের বাইরে কোনো কিছু হবে বা কেউ চিন্তা করতে পারে, কিন্তু দেখা গেল ওনার মতে যে উনি আর্লি যে স্কলার ছিলেন না, তবরি, কুরতুবি, বাগাবি, কাতাদা, ইবনে আব্বাস, এদের আর্লি স্কলারের ভিতর মেজরিটি আন্ডারস্ট্যান্ডিং ছিল হি ওয়াজ অ্যান এঞ্জেল, এঞ্জেল হিসেবে ধরা হতো। যেমন যে আরবি শব্দটা আছে, যে আয়াতটা আছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ যখন বললেন ফেরেশতাদের আদমকে প্রস্ট্রেট করো, সবাই করলো এক্সেপ্ট ইবলিস। এক্সেপ্ট ইবলিস, ইল্লা ইবলিসা, এই ইস্তিসনা যে একটা এক্সেপশন, এই ইবলিসটা গ্রামাটিক লিঙ্গুইস্টিক্যালি মানে যদি বলা হচ্ছে মালাইকাদের, বলা হচ্ছে মালাইকারা করো, তাহলে ইবলিস হ্যাজ টু বি মালাইকা, না হলে এইখানে আসলে এক্সেপ্ট ইবলিস। তো কিন্তু আরবিক গ্রামারে দুইভাবেই মানে এক্সপ্লেন করা যায়, ইল্লা ইবলিস কখনো হতে পারে এই ইবলিসটা হতে পারে মালাইকার অংশ, ইবলিস হতে পারে নন মালাইকার অংশ। যেমন যদি বলা হয় ওই গ্রামের সবাই আসলো মানে আবুল মিয়া বাদে, আবুল মিয়াটা ওই গ্রামের হতে পারে বা পাশের গ্রামের হতে পারে, এর মানে এই না ওই গ্রামের লোক, মানে দুইভাবে ব্যাখ্যা করা যায় যে সে মানে এইভাবে এক্সেপশন দেখানো যায়। সুতরাং যারা মনে করতেছে ইল্লা ইবলিস এটা এটা ইট মিনস মালাইকা, কেন আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা তোমরা সেজদা করো, ইবলিস যদি মালাইকা না হয় তাহলে ও ভাবতে পারে এটা তো আমি না, আমাকে তো বলে নাই, বলছে তো মালাইকা, আমি তো মালাইকা না, সুতরাং আমি কেন সেজদা করবো। ওইভাবে চিন্তা করে দেখাচ্ছে যে তাদের যুক্তিতে দেখানোর চেষ্টা করে যে এইভাবে হয়তো চিন্তা করা যায় যে ইবলিস হ্যাজ টু বি এ মালাইকা। সো আল্লাহ যখন বলো ও মালাইকা তোমরা সেজদা করো, সে তখন যেহেতু মালাইকার অংশ তাকে সেজদা করতে বাধ্য ছিল, সে করে নাই। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কিন্তু এটার এই যুক্তিটা খুবই মানে দুর্বল, এবং পরবর্তী সময় ওলামা এখান থেকে বেরোয় আসছেন। আমাদের ওলামাগুলো এই যেটা বললাম যে কখনো কখনো আমরা দেখছি যে তাফসিরে
চেঞ্জ আসে, যে একটা মুফাসসির করে একসময় একটা জিনিস ভাবছে, তারপর তারা দে চেঞ্জ এন্ড মুভ টু নিউ ডিরেকশন, যে এটা সঠিক উত্তর হবে, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা। তখন এটা এভেনচুয়ালি ইভলভ হয়ে ইট বিকেম যে না, এটা ইবলিস বলতে এটা জিন অন্য একটা হবে, কারণ অন্য আয়াতে দেখানো আছে। আরেকটা এক্সাম্পল যারা দিচ্ছে, তাহলে এটা যদি মানে মালাইকা হয়, তাহলে মালাইকা যদি হয়, কিন্তু আমরা জানি যে মালাইকা তো কখনো ভুল করে না, এরা তো মানে এই এই ধরনের প্রবলেম তার হওয়ার কথা না, তাহলে হাউ কাম ইবলিস ইজ এ মালাইকা? তখন তার ব্যাখ্যা যেটা বলা হয়, যারা এই জিনের পক্ষে মানে এঞ্জেলের পক্ষে কথা বলতেছে, তারা বলতেছে যে এই জিনরা হয়তো একটা ট্রাইব অফ এঞ্জেলস, নট দ্য সেম অ্যাজ আদার এঞ্জেলস। মানে এটা এক ধরনের একটা প্রজাতি, এঞ্জেলের প্রজাতি, যেটা ঠিক আমাদের যে মানে যেসব মানে যাদের নিজস্ব চিন্তা করার শক্তি আছে, এরকম একটা এঞ্জেল প্রজাতির কারণে এঞ্জেলের সাথে জিনের মানে গুণ মানে মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স খুব একটা পার্থক্য নাই। একটা হচ্ছে নূরের তৈরি, একটা হচ্ছে আগুনের তৈরি, কিন্তু দুজনই কিন্তু মানে মেটাফিজিক্স, মানে ওরা ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, তাদের কোনো ফিজিক্যাল ওয়েট নাই। তো তারা যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারে, দে ক্যান দে আর ইনভিজিবল, তাদের স্পিড আছে এবং তাদের এক্সাক্ট বডি নাই, দে ক্যান টেক এনি শেপ। দুজনই একই শেপ নিতে পারে, একটা মানুষ শেপ নিতে পারে, যে কোনো শেপ নিতে পারে, তাদেরকে দেখা যায় না, এবং তারা এক জায়গা থেকে এক জায়গায় মানে ট্রান্সফার হওয়া খুবই সোজা, যে কোনো জায়গায় 1 সেকেন্ডে চলে যেতে পারে, যেটা দুজনই পারে। এই জন্য ওদের বডি স্ট্রাকচারটা সেম হওয়াতে দে লুক দ্য সেম, কিন্তু এদের বলা হচ্ছে যে এরা একটা স্পেশাল টাইপ অফ এঞ্জেল, যারা মানে হ্যাড সাম ফ্রি উইল, এবং তারা এই ভুলটা করছিল। তাদের কিছু অংশ এটা এদের এই ইবলিস ছিল, তাদের একটা প্রজাতির অংশ ইবলিস ছিল, এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী সময় মানে মেজরিটি, তারপর এটা এখান থেকে ওলামারা উচ্চ বেরোয় আসছেন, বেরোয় এসে তারা বলার চেষ্টা করতেছে না, এটা আসলে জিনই হবে। কেননা সূরা কাহফের যেখানে ইল্লা ইবলিস ওয়া কানা মিনাল জিন্নি, সে একজন জিন ছিল, সুতরাং এটা থেকে বোঝা যায় যে সে একটা জিন ছিল। এটার ব্যাখ্যা যারা এখানে বলে, যে এই যারা মানে মালাইকার পক্ষে কথা বলে, তারা বলে যে এই জিন ইজ নট এ জিন, এই জিন মিনস অ্যান অ্যাডজেক্টিভ, যাদেরকে দেখা যায় না, মানে জিনটা শব্দ ব্যবহার করতেছে, ওয়াকানা মিনাল জিন, মানে তারা ছিল এক ধরনের এঞ্জেল যাদেরকে দেখা যায় না, জিন্নি মানে টু বি হিডেন, যারা মানুষ দেখতে পায় না, ওইভাবে তার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে। না, এটাও আমাদের যুক্তিকে স্যাটিসফাই করে, যে এটা স্টিল অ্যান এঞ্জেল। এবং কিন্তু মানে আমরা যে পরবর্তী সময় ওলামা মানে মুফাসসিরগণ যেটা যেদিকে আসছে, এটা এখনো স্টেডি, এটা থেকে চেঞ্জ হওয়ার কথা না, আর উপায় নাই। সেটা হচ্ছে যে হি ইজ ওয়ান অফ দ্য জিনস, বিকজ ওয়াকানা মিনাল জিন। ইন্টারেস্টিং, ওয়াকানা মিনাল জিন মানে হচ্ছে ইল্লা ইবলিস কানা মিনাল জিন, এক্সেপ্ট হি ওয়াজ মানে ফ্রম দ্য জিনস, মিনাল জিন, তার মানে বোঝা হচ্ছে যে ওয়াকানা মিনাল জিন মানে হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য জিন। তার মানে বোঝা গেল, তার মানে ইবলিস কি একমাত্র জিন, না আরো জিন আছে? প্রবলেম আসতে এখান থেকে এরকম মনে হতে পারে, তাফসীর করলে এরকম অ্যান্সার গুলো আসতে, কোয়েশ্চেন আসতে পারে যে ওয়াকানা মিনাল জিন, হি ওয়াজ ওয়ান অফ দ্য জিন, তার মানে দেয়ার আর আদার জিনস আছে পৃথিবীতে, ছিল, আছে। তার মানে যদি আমরা চিন্তা করি ইবলিস কি আবুল জিন, মানে জিনদের বাবা কিনা, যদি মনে হয় যে জিনের বাপ মানে আদম আলাইহিস সালাম আমাদের সবার বাপ, ইবলিস কি জিনদের বাপ? না, না, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে ইবলিস ঠিক জিনের বাপ নাও হতে পারে, কারণ হি ইজ ওয়ান অফ দ্য জিন, আরো জিন হয়তো আছে যারা পৃথিবীতে বা অন্য জায়গায় আছে। একটা জিন স্কলারশিপ নিয়ে হয়তো ওই জান্নাতে ওই জায়গায় আসতে পারছিল, সাম রিজন আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছিল, এই জন্য সে আছে। কিন্তু দেয়ার আর মোর জিন অ্যাভেলেবল, যারা পৃথিবীর এই জান্নাতের বাইরে অন্য কোথাও আছে। সো হি ইজ ওয়ান অফ দ্য জিন। তো জিরো খ্রিস্টান ওয়ার্ল্ডে জিন শব্দটা নাই, ওরা ওরা বলে ফলেন এঞ্জেল, পতিত ফেরেস্তা, যেটা আমাদের কখনো হয় না, ফেরেস্তা কখনো পতিত হয় না, বা মানে ফলেন এঞ্জেল বলে কোনো কনসেপ্ট আমাদের নাই, কারণ এঞ্জেল কখনো মিস্টেক করতে পারে না, তারা কখনো ফল করতে পারে না। এই জন্য আমাদের দেশে তাদের আকীদাগত এখানে পার্থক্য চলে আসে, যে আমরা কখনোই বলি না ফলেন এঞ্জেল, তারা একটা আলাদা প্রজাতিকল জিন, এবং তারা তাদের নিজস্ব ইয়ে আছে, মানুষের মধ্যে তাদেরও ফ্রি উইল আছে, এবং তারা ভুল সিদ্ধান্ত নিলে তারাও আটকে যাবে। আর জিনিস সেটা তো ইবলিস আর জিনের মধ্যে, ইবলিস আর শয়তানের পার্থক্য কি? নামের ভিতরে ইবলিস হচ্ছে একটা প্রপার নেই, আর শয়তানের জেনেরিক নেই, মানে শয়তানের একটা শয়তানের নাম ইবলিস, এইভাবে বোঝা যেতে পারে।
শয়তান মানে হচ্ছে মানে সাতানা শব্দ মানে হচ্ছে হলো যে মানে একটা জিনিস থেকে খুব দূরে সরে আছে, ফার রিমুভ ফ্রম ট্রুথ, সত্য থেকে যে দূরে আছে, বা মানে আল্লাহর মর্সি থেকে যে খুব দূরে আছে, সেই হচ্ছে শয়তান। শয়তানা আনিল হক, হি বিকাম ডিস্টেন্ট ফ্রম দ্য ট্রুথ, সত্য থেকে দূরে আছে। এটা হচ্ছে শয়তান, সেটা একটা জেনেরিক নাম। তার প্রপার নেম হচ্ছে ইবলিস। ইবলিসের একটা প্রপার নেম। এখানে একটা ইন্টারেস্টিং আয়াত আছে 69-এ, এই সূরারই 69-এ। ওখানে দেখানো হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা একটা কন্টিনিউয়াস স্টেটমেন্ট ফর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে বলা হচ্ছে যে মানে অনেক কিছু বলতে বলতে একটা জায়গায় 68 67 মানে তাকে কিছু আল্লাহ তাআলা বলতেছেন, কুল, বলো এটা এটা জিনিস, আর বলো, I had no knowledge of the exalted assembly of angels when they were disputing the creation of Adam. মানে এই যে একটা ঘটনা যেখানে মানুষ সৃষ্টি হচ্ছে, এবং সেখানে আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের কথাবার্তা হচ্ছে। আল্লাহ বলতেছেন যে আমি সৃষ্টি করতে চাই, তারা একটা কথা বলবে, ফেরেশতা একটা কথা বলবে, ইবলিস একটা কথা বলবে। এই যে একটা মানে কেবল ইখতিসাম, আল্লাহ বলতেছেন যে এই স্ট্রেঞ্জ আননোন মানে ইয়েটা, এটা আমার কোনো জানার কথা না, আনলেস আল্লাহ টেলস মি দিস। যে এই যে ফেরেশতাদের সাথে আল্লাহর যে একটা, এখানে লেখা আছে ডিসপিউটিং ইখতিসাম বা ডিসকাশন among the angels, high level at a meeting, high level meeting যেখানে আল্লাহ তাআলা is addressing the angels। আমি এটা করতে চাই, তাদের রিয়াকশন শুনছি আমরা সূরা বাকারাতে, এবং তারপরে আমরা কথোপকথন শুনি বিটুইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড ইবলিস। এই যে একটা আমাদের জন্মের আগের যে স্টোরি গুলো, সেই বা ওখানে যে একটা কথাবার্তার মিটিং হয়েছিল, সেই মিটিং এ যে ডিসকাশন গুলো হয়েছিল, আল্লাহ তাআলা আল প্রফেসর বলতেছেন যে এইগুলোর সম্বন্ধে আমার কোনো প্রায়র নলেজ নাই। এটা অনলি আল্লাহ তাআলা হ্যাজ গিভেন মি দ্য নলেজ অফ দিস সাচ এ মানে এনশিয়েন্ট টাইমের একটা কথা, যেটা আল্লাহ তাআলা ইজ গিভেন টু হিম। So it's not something he wrote by himself. It's something that he doesn't know unless Allah tell him. আল্লাহ বলতেছে 71 আয়াতে, ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন তিন। আল্লাহ বলতেছেন যখন আমরা স্মরণ করো, যখন তোমাদের রব, রব্বাকা ইউর লর্ড ফেরেশতাদের বলল আমি সৃষ্টি করতে চাই বাশার ফ্রম তিন, ক্লে থেকে বা মানে মাটি থেকে সৃষ্টি করতে চাই। স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন আমি মাটি থেকে একটা বাশার তৈরি করতে চাই। এবং এরকম একটা স্টেটমেন্ট আছে সূরা হিজর 28 নম্বর, এক্স্যাক্টলি সেম, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। এখানে হচ্ছে ম্যাটেরিয়ালের নামটা চেঞ্জ হয়ে গেছে, সালসালিন মিন হামাইন মাসনুন। একই কথায় আল্লাহ বলতেছেন ফেরেশতাদের আমি কিন্তু সৃষ্টি করতে চাই একটা বাশার, যেটা তৈরি হবে সালসালিন মিন হামাইন মাসনুন, অথবা খালাকিন বাশারান মিন তিন। এর বিভিন্ন রকম ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে, বিভিন্ন আয়াতে বিভিন্ন ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে শেখার জিনিস যে আল্লাহ তাআলা কি কি ম্যাটেরিয়াল নামগুলো বলতেছেন ইন দিস ডেসক্রিপশন। যেটা বললাম যে কেউ যদি সূরা বাকারা, সূরা হিজর, সূরা তাহা এভাবে যদি মানে 8-10 সূরা যে সিকোয়েন্স গুলো আসতে থাকে, কেউ যদি স্টাডি করে সবগুলা, তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কেন কি জন্য এই সৃষ্টি করছে, ডিটেলটা বুঝতে পারা যায়। তাকে ওই সবগুলো সূরা পড়ে আসতে হবে। সূরা বাকারায় আমরা দেখছি ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মানে তখন এখানে ফেরেশতাদের সাথে কথাবার্তা হচ্ছে যে পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতাদের রিয়াকশনটা আসে যে কেন আপনি সৃষ্টি করছেন, এদের সৃষ্টি করতেছেন যেখানে তারা খুনাখুনি করবে। দ্যাটস দ্য কোয়েশ্চেনস মানে বাই দ্য এঞ্জেলস। এখন এই যে আল্লাহ তাআলা বলতেছেন, যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে ওয়াই আল্লাহ সেড খালিকুন বাশারান, বলতে পারতে খালিকুন ইনসানান। ইনসান বা বাশার শব্দ ইউজ করা হলো কেন? ইনসান বাশার পার্থক্যটা কি? বাশার শব্দটা মানে আমি সৃষ্টি করতে চাই একটা বাশার, আমি সৃষ্টি করতে চাই ইনসান না বলে আমি সৃষ্টি করতে চাই বাশা শব্দ ইউজ করা হলো কেন? অ্যাজ ম্যান। এখানে মানুষ মাসের শব্দ যেটা ইউজ করা হয়েছে বাশার ইউজ করা হয়েছে ইনস্টেড অফ ইনসান। ইনসান তো কমন একটা শব্দ যেটা দিয়ে আমরা ইনসান ইয়ে করি, কিন্তু এখানে ইনসান হচ্ছে হলো ইংরেজি হবে একটা কনসিয়াস মোরাল হিউম্যান স্পিরিচুয়াল বিং। যে স্পিরিচুয়াল বিংটা খুব কনসিয়াস, তাদের মানে
কনসিয়াসনেস আছে, তারা স্পিরিচুয়াল বিং। কমপ্লিট মানুষটাকে বলা হচ্ছে ইনসান। কিন্তু বাশার বলতে বলা হচ্ছে যে একটা স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচারের তৈরি একটা, মানে আল্লাহ তালা এখানে বাশার বলতে একটা স্ট্রাকচারকে মিন করা হচ্ছে, যে আমি একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি, যে স্ট্রাকচারটা এরকম কাজ করবে ফ্রম ফ্রম ক্লে, মাটি দিয়ে আমি এরকম একটা স্ট্রাকচার, একটা মানে বডিলি স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি। যেন ভাষা শব্দ আছে, আউটওয়ার্ড বডিলি নেচার, ফিজিক্যাল নেচার দেখানো হচ্ছে, এরকম একটা হাত পা, দুই হাত দুই পা, চোখ মুখ নাক এরকম থাকবে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি ফ্রম ক্লে। অ্যান্ড তারা এক জায়গায় বলা হচ্ছে দে উইল বি দ্য খলিফা অফ মি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী আমার খলিফা হয়ে থাকবে। এই এই যে বডিলি স্ট্রাকচার, তোমাদের বডিলি স্ট্রাকচার দেখো নাই, তোমাদের ফেরেস্তা, তোমাদের জিন, তোমাদের কোনো ফিজিক্যাল বডির স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, তোমাদের একটা ফ্লুইড এক ধরনের বডি, যেটা মানে ফার ফার ডিফারেন্ট হচ্ছে, এইরকম একটা মাটির তৈরি একটা বডির স্ট্রাকচার তৈরি করতেছে। লুকস ইনফেরিয়র কোয়ালিটি দেখাচ্ছে, যেটা যে জিন বা মানে এঞ্জেলদের যে বডির ফিজিক্যাল স্ট্রাকচার কত ভালো, তারা উড়ে উড়ে যেতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, যে কোনো মানে আকার ধারণ করতে পারে, খুবই আনন্দের মজার একটা একটা মনে হয় যে ইন্টারেস্টিং একটা ফিজিক্যাল স্ট্রাকচার। কিন্তু আল্লাহ বলেন না, আমি একটা স্পেশাল কাইন্ড তৈরি করবো, ফ্রম ফ্রম তিন, মাটি দিয়ে তৈরি করবো একটা ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা তোমাদের মতো না, এরকম স্ট্রাকচার নাই, তোমাদের কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নাই, তোমরা যে কোনো রূপ ধারণ করতে পারো, আমাদের এখানে কিন্তু সেটা নাই। এবং এই জন্য ম্যাটেরিয়াল গুলো বলা হচ্ছে যে কখনো বলা সালসালিন মিন হামাইন মাসনুন, কখনো বলে তুরাব, ডার্ট, কখনো তিন দিয়ে তৈরি হচ্ছে মানুষ। এবং এটা কারণ হচ্ছে কি, যে এই এতগুলোর নাম বলার কারণ হচ্ছে হলো এখানে লেখা আছে হাইলাইট ডিফারেন্ট ডিমেনশনস, আর্থিনেস, ট্রান্সফরমেশন, ফ্র্যাজিলিটি, যে এটা আমাদের আমাদের মানে বডিটা খুব পার্থিব, মানে 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 মাটি মানে কি পৃথিবীর জিনিস, হামাইন মাসনুন মাদ, তুরা মানে ধুলা, মানে সবকে দেখাচ্ছে যে এটা খুবই একটা ফ্র্যাজাইল, ভঙ্গুর, এবং মানে মানে এটা খুবই আর্থিনেস, মানে এটা পার্থিব একটা ম্যাটেরিয়াল তৈরি এবং খুব ভঙ্গুর, লো কোয়ালিটি এক ধরনের সাবস্টেন্স দিয়ে তৈরি করা হচ্ছে। এইটা বলা হচ্ছে যে কিন্তু এদের ইন্টেলিজেন্স দিয়ে দেওয়া হবে, সেটাই হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য, সেটা আল্লাহ বলতে পরবর্তী সময় দেখতে পাবো আল্লাহ কি বলতে যাচ্ছেন। তারপর আল্লাহ বলতেছেন ফাইজা সাওয়াইতুহু, সো যখন উনি একে সুন্দর করে রূপ মানে একে পারফেকশন করলেন, রূপটাকে মানে এই ফিজিক্যাল স্ট্রাকচারটাকে পারফেকশনে নিয়ে আসলেন, লুকস সুষম করে দিলেন, বাংলা লিখছে পারফেক্ট করলেন, মানে ফার্স্ট মেড দ্য স্ট্রাকচার, হাত পা নাক চুল, তারপর উনিকে পারফেক্ট করলেন সবকিছু। ওয়ানাফাকতু ফিহি মির রূহি, এবং তার ভিতরে নাফাকা করলেন হিজ মাই স্পিরিট। কি সাংঘাতিক কথা, মানে একটা তৈরি করলেন, তৈরি করার পরে ওয়ানাফাকতু ফিহি মির রূহি, এবং আল্লাহ তাআলা তার ভিতরে মাই রূহি মানে মাই স্পিরিট, মাই রূহ ফুকে দাও তার ভিতরে। না ওয়ানাফাখতু, আই ব্রিথ, মানে আল্লাহ তাআলা ফার্স্ট পারসন বলতেছেন। ফাইজা সাওয়াইতুহু, আই পারফেক্টেড হিম, সুষম করলাম। ওয়ানাফাখতু, এন্ড আই ব্রেথ ইনটু হিম। এখানে লিখেছে কি, এখানে ব্রিথ মানে ফাঁকা মানে ফু দেওয়া, ফুৎকার দেওয়া। এখানে বাংলাটা ওইভাবে লেখা নাই, রু সঞ্চার কি লেখছে বুঝতেছি না, কিন্তু এটা হবে টু ব্রিথ ইনটু, টু ফু দেওয়া, নাফাকা, নাফাকতু, আই, আল্লাহ বলছেন ফার্স্ট পারসন বলতেছেন, আই ব্রিথ ইনটু হিম, আমি ওর ভিতরে ফু দিলাম কি, মাই রূহ। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে একটা মানে একটা একটা চিপ একটা স্ট্রাকচার তৈরি করা হলো ফ্রম ক্লে, পচা ধুলাবালি দিয়ে তৈরি করা হলো, ডিফারেন্ট মানে আর্থি স্ট্রাকচার, মানে ভঙ্গুর একটা স্ট্রাকচার, কিন্তু আল্লাহ বলতেছেন যে আই পার্সোনালি মানে আই ফুৎকার দিয়ে দিলাম মাই স্পিরিট। এটা একটা এক ধরনের মানে আমি বলতে হবে যে এটা ঠিক, এখানে অনেকে যদি বোঝার চেষ্টা করে আল্লাহ একটা অংশ ঢুকে গেছে কিনা আমাদের ভিতরে, মাই রুহি, মাই রুহ, মাই স্পিরিট, এটা মানে এটা মানে হচ্ছে হলো যে আল্লাহ একটা অনারারি স্পিরিট ঢুকে যাচ্ছে, যেটা মানে ইটস অনারেবল, মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিচ্ছেন এখানে, যে এর ভিতরে আমার ক্রিয়েটেড স্পিরিট উইল বি ইন হিম। এন্ড আই নাফাক্তা, আল্লাহ তাআলা তো ফু দিবে না, এটা এক ধরনের একটা মানে মেটাফরিক্যাল সেন্টেন্স, যে আল্লাহ নাফাক্তু মানে এই না যে আল্লাহ ফু দিচ্ছেন, আল্লাহ মুখ আছে ফু দিলেন আর হয়ে গেল, এটা ওই প্রক্রিয়াটা এটা না, এটা হচ্ছে একটা ওয়ে অফ এক্সপ্লেইনিং টু আস যে আল্লাহ তাআলা ওই মাটির যে একটা স্ট্রাকচার,
সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা হলো এবং তার ভিতরে ইনসার্ট করে দেওয়া হলো রূহ অফ আল্লাহ, আল্লাহর সৃষ্টি একটা রূহ ঢুকে দেওয়া হলো। এর কারণ হচ্ছে এইটাই, যেটা এই যে সৃষ্টির স্টাইলটা, ইট মে বি ডিফারেন্ট ফ্রম হাউ দ্য এঞ্জেলস অর দ্য জিনস ওয়ার ক্রিয়েটেড। তাদেরকে মনে হয় এরকম, যেহেতু মাটি স্ট্রাকচার না ওদের, ওদের হয়তো ফু দিয়ে মানে স্টার্ট করতে হয় নাই, বা এরকম নাফাকতু ফি রূহি এই ধরনের করতে হয় নাই, তারা অটোমেটিক্যালি দে গট লাইফ সামহাউ। আর এটা হচ্ছে স্পেশাল, যে একটা স্ট্রাকচার তৈরি করলাম, দেন আই ইনসার্টেড লাইফ ইনটু দেম, আই ইনসার্টেড দ্য স্পিরিট, মাই স্পিরিট ইনটু দেম। তার মানে হচ্ছে যে এটা একটা মানে দেখা যাচ্ছে একটা মানে একটা মানে নিম্ন স্তরের একটা মানে একটা বস্তু, একটা অবজেক্ট যাকে তৈরি করা হচ্ছে, ইনসাইডে হচ্ছে হলো ভেরি প্রেশাস একটা এলিমেন্ট দেওয়া হয়েছে, যেটা আল্লাহ বলতেছে রুহি, মাই স্পিরিট, আই পার্সোনালি নাফাকতু ফিহি, আর আমি তার ভিতরে ঢুকে ইনসার্ট করে দিছি মাই রুহ, মাই স্পিরিট বলতে একটা মানে সম্মানিত একটা লাইফ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটা, এই যে জীবনদানের প্রক্রিয়াটা, মেবি দ্য জিনস অর দ্য এঞ্জেলস ডিডন্ট ফেস দ্যাট, ওইভাবে সৃষ্টি তাদের করতে হয় না। আমাদের যদি ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা একটা তৈরি করা হচ্ছে, একটা স্কেলিটন, একটা অবয়ব তৈরি করা হলো এবং তাকে ওইরকম একটা প্রক্রিয়াতে জীবন দিয়ে তাকে তাজা করে ফেলা হলো। তখন আল্লাহ বললেন ফাকাহু লাহু সাজিদিন, আল্লাহ বললেন যে তোমরা সেজদারত হয়ে যাও, সেজদারত হয়ে যাও, and fall down into prostration, ওয়াকা, মানে সেজদারত হওয়ার কথা বলা হচ্ছে। এবং এটার আয়াত আমরা দেখছি এরকম এক্স্যাক্টলি সূরা হিজরের 29-এ আছে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, একই শব্দ, ফাকাউ লাহু সাজিদিন। আল হিজর 29 আর সোয়াদের 72, এক্স্যাক্টলি সেম, same sentence, same our ayat has been repeated. ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। এখানে মানে আমাদের হাফেজ সাহেবদের কষ্ট হবে, এটা পরে তারপরে একটা হিজরে যাবে না সোয়াদে যাবে, এটা এই জায়গাটা এসে তাদের প্র্যাকটিস করতে হবে যে এই আয়াত থেকে এটা কোন সূরার আয়াতটা পড়তেছে, সেম আয়াত, কিন্তু এটা একটা হিজর, একটা হচ্ছে হলো সূরা সওয়াদ। এবং এইরকম মানে মানে এই নাফাকা ফি রূহি এরকম আরেকটা এক্সপ্রেশন আছে, আমরা দেখছি এখানে সূরা আস-সাজদাতে, সেখানে দেখা যাচ্ছে নাফাকা ফিহি মিন রূহিহি, এটা থার্ড পারসন দেখানো হচ্ছে। এখানে অতি মানে ফার্স্ট পারসনে দেখানো হচ্ছে আই ব্লু ইন মাই স্পিরিট ইনটু হিম, আর এখানে হি ব্লু হিজ স্পিরিট ইনটু হিম, এখানে থার্ড পারসন দেখানো হচ্ছে ওয়া নাফাকা ফিহি মিন রূহিহি, হিজ স্পিরিট। এরকম মানে আল্লাহ মানে ফাইজা সাওয়াইতুহু, এরকম আয়াতগুলো আমরা দেখছি যে আল্লাহ তাআলা যে প্রপোর্শন করছেন, হারমোনিয়াস তৈরি হয়েছে, সুষম মানে সুষম একটা বডি সৃষ্টি করছে, এরকম আমরা আয়াত দেখছি 827 আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথবা 64:3 দেখছি গত ক্লাসে আগে, ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, বিউটিফুল পারফেকশন একটা মানে তাদের অবয়ব দেওয়া হয়েছে মানুষকে। এবং নাফাকা ফিহি যেটা আলোচনা করলাম, রূহি এটা একটা স্পেশাল অনার্ড স্পিরিট ক্রিয়েটেড বাই আল্লাহ, এটা আল্লাহর অংশ না। যেমন বাইতুল্লাহ যদি বলা হয় আল্লাহর ঘর, এর মানে এই নয় ওই ঘরে আল্লাহ থাকেন, এটা একটা অনার্ড প্লেস যাকে বলা হচ্ছে বাইতুল্লাহ। না কাতাল্লাহ, আল্লাহর উট, এর মানে এই না ওই উটের উপর আল্লাহ পালেন, তা না, এটা একটা অনার্ড একটা মানে একটা উট যার নাম হচ্ছে আল্লাহ বলছে না কাতাল্লাহ আর বাইতুল্লাহ, কিন্তু তার মানে এই না আল্লাহ ওর ভিতরে থাকেন। সিমিলারলি মাই স্পিরিট মানে এই না যে এটা তার শরীরের অংশ, তা ঠিক না, এটা একটা অ্যাট্রিবিউশন অফ অনার, এটা সম্মানজনক একটা কথা। এই রুহিনার নাফাকা ফিহি রুহিনার এটা একটা এক্সাম্পল দেখবো সূরা আম্বিয়া 91, যেখানে ওই মরিয়ম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যখন তার তার মানে ঈসা আলাইহিস সালামের যে জন্ম সৃষ্টিটা, সেখানে বলা হচ্ছে যে এই যখন জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশে আসেন, তখন আল্লাহ তাআলা বলতেছে ফানাফাখনা ফিহা মির রূহিনা, উই এখানে আবার উইতে আসতেছে, উই ব্লু ইনটু হার আওয়ার রূহ, এখানে প্লুরাল আসতেছে কারণ এখানে জিবরাইল আলাইহিস সালাম আছে, এটা হচ্ছে রয়্যাল উই হিসাবে আসতে না, একই কথা ওয়ানাফাকতু ফিহা মিন রূহিহি, আর এটা এক মোরালে সেম শব্দ, বিকজ এই নাটা হচ্ছে মানে হচ্ছে হলো বেসিক্যালি রয়্যাল উই,
আমরা মানে এখানে মানে এখানে ফানাফাখনা ফানাফাকতু এক্স্যাক্টলি সেম মিনিং, বাট ইট জাস্ট বিয়ার্স এ রয়্যাল উই, এটা একটু মোর গ্র্যান্ডিয়র দেখানো হয়। এবং সবাইকে বলা হচ্ছে মানে ফাকাহু লাহু সাজিদিন, এই সেজদা করতে বলা হলো। সেজদা কিন্তু মানে এই না যে তোমরা তাকে ওয়ার্শিপ করো, মানে হচ্ছে হলো তোমরা, একে বলা হচ্ছে সুজুদ আর তাহিয়া, মানে এটা সম্মানজনক সেজদা, গ্রিটিংস, নট এ ওয়ার্শিপ। মানে এটা কখনোই মিন করে না যে তাকে এই মানুষটাকে তৈরি করা হলো, এখন তুমি তাকে সেজদা করো, মানে তাকে তাকে ওয়ার্শিপ করো, ঠিক তা না, তাকে সম্মান করো। এটা সম্মান সূচক একটা সেজদা। এবং এই নাফাকা শব্দটা ইউজ আরো হয়েছে যে এই হাদিসে, যেখানে ওই যে মানুষ সৃষ্টির সৃষ্টির যে মানে সিকোয়েন্সটা একটা হাদিসে আসছে, খুব বিখ্যাত হাদিস এটা, এই আমাদের ইয়েতেও আছে, সবাই কম বেশি এটা জানি আমরা, ইমাম নাওয়ীর হাদিসে মানে প্রথম 2-3টার ভিতরে একটা এই হাদিসটা, যে সেখানে দেখা যায় মানুষ সৃষ্টি কিভাবে তৈরি হয়, এবং দেখা যাচ্ছে মায়ের ভ্রূণের ভিতর 40 দিন পরে নুতফা তৈরি হয়, এবং নুতফা থেকে আলাকা, আলাকার পরে এটা মুদগা, মুদগা হওয়ার পরে কিছু সময় তারপরে ওখানে একটা এঞ্জেল পাঠানো হয়, একটা ফেরেশতা পাঠানো হয়, এবং সেটাকে সুম্মা ইউরসিলু ইলাইহি, তার কাছে ফেরেশতা আল মালাকু, ফেরেশতা পাঠানো হয়। তারপর ফেরেশতা কি করে, ফায়ানফুখু ফীহি রূহা, তাকে নাফাকা করে, ইন হিম দ্য রূহ, মানে এই হিউম্যান বিইং ওই নাফাকা দিয়েই, রূহ অফ নাফাকার রূহ হয়ে কিন্তু আমাদের প্রত্যেকের সৃষ্টি হচ্ছে। যে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন এই হাদিসে যে যে এই 40 দিনের পরে পরে কোন এক সময় যে এই ট্রান্সফরমেশন গুলো আমরা আলোচনা করছি, এগুলো মুদগা, আলাকা, এগুলো আলোচনা করছি, এবং সেখানে এই এই এঞ্জেল পাঠানো হয়, ফেরেশতা আসে, ফেরেশতা সেখানে সে নাফাক নাফাকা করে আল্লাহর রূহ, আল্লাহ যেখানে রূহটা দিয়ে সে জীবন্ত হয়, ওই সময় তার জীবন চলে আসে, এবং সেখানে হাদিসে আসছে সেখানে তার 4টা জিনিস ঠিক করা হয়, যেটা হচ্ছে যে তার রিজিক কি হবে, তার জীবন কত বড় হবে, তার কি কি কাজ করবে, সে কি হ্যাপি বা আনহ্যাপি হবে কিনা, সেইটা বা তার সাইদ বা নান সাকি হবে কিনা, সে কি সাকসেসফুল হবে না ফেলিয়ার হবে, সেটাও এটা মানে নির্ধারিত হয়ে থাকবে। মানে সে বেহেশতে যাবে কি যাবে না ওই সময় বোঝা যাচ্ছে, মানে মোটামুটি সেট হয়ে গেছে, ডিউরিং হিজ বার্থ ইটস ডিসাইডেড অলরেডি। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহ যখন বললেন যে মানে প্রস্ট্রেট টু দিস আদম, যে মানুষকে তৈরি করা হলো এবং তাকে সুন্দর করে আহ্বাব দেওয়া হলো, তাকে নাফাকা ফি ফি রূহি, তাকে তার আল্লাহ তার রূহ তার ভিতরে ঢুকাই দেওয়া হলো, তখন এই যখন আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ সেজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা একত্রে তাকে সেজদা করলো, ইল্লা ইবলিস, এক্সেপ্ট ইবলিস, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে ইস্তেকবার করলো, হি ওয়াজ অ্যারোগ্যান্ট এন্ড হি বিকেম কাফির। এখন এটা আলোচনা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে করতে, যে ইস্তেকবার করলে কাফের হতে পারে। কুফর মানে ডিসবিলিভ ঠিক না, শুধু আমরা আমরা জানি কুফর মানে ডিসবিলিভ করলো, আল্লাহকে অস্বীকার অস্বীকার করলো বা ডিসবিলিভ করলো, আখিরাতকে অস্বীকার করলো বা ডিসবিলিভ করলো। এখানে কেসটা কি দাঁড়ালো, আল্লাহ বলতেছেন সে অহংকার করলো বলে সে কাফের হয়ে গেল। অহংকার কাফের, অ্যারোগেন্সির সাথে কুফরের একটা বিরাট সম্পর্ক, যেটা এখানে কিন্তু সে মানে এই মানে ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এবং এই জন্য এই অনেক আয়াত দেখতে পারা যায় যে যাদের ভিতরে অহংকার আছে তাদের জন্য বেহেশত না। এবং আল্লাহ তাআলা মানে হাদিসও দেখছি আমরা যে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে বেহেশতে তার স্থান নাই, অহংকারের স্থান বেহেশতে নাই। সেই জন্য মানে এই অহংকারটা, ইস্তেকবার, এটা খুবই ডেঞ্জারাস। এবং মানে ইস্তেকবার সাথে কুফরের সম্পর্ক আরেকটা আছে, সেটা হচ্ছে যে যে এটা মানে ঠিক এথিজম না। আমরা ইস্তেকবার বলতে যেটা মিন করি, না কুফর যেটা মিন করি, সে এথিয়েস্ট, আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু এখানে কেসটা সম্পূর্ণ আলাদা, সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে দেখছে, সবই মানে, সবই বোঝে, জাস্ট অহংকার কারণে হি বিকাম কুফর। সো এটা একটা টোটালি ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট হোয়াট ইজ কুফর। এটা হচ্ছে হলো সবকিছু জানা সত্ত্বেও সে সবকিছু জানে। সো মানে
নলেজ তার কিছু আছে, সে জানে কি সে কি, কিন্তু তারপরেও সে এটা করতে পারলো না অহংকারের কারণে, আল্লাহর হুকুমটা পালন করতে পারলো না। সেই জন্য এটা সে কুফরের দিকে চলে গেল। সুতরাং কুফরের জন্য কেউ সংজ্ঞা করতে চায় বা চিন্তা ভাবনা করতে চায় শুধুমাত্র ওই মানে এথিইজম, বা মানে সে আল্লাহকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, নট নট দ্যাটস নট এনাফ। এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে হলো সব জানবে, তারপর সে অস্বীকার করবে, তারপর সে রিফিউজ করবে। আবা ওয়াস্তাকবারা, সে সে রিফিউজ করবে এবং সে অহংকার করবে এবং সে এটা মানবে না, বিকজ তার তার একটা আইডিয়া, তার একটা ব্যাখ্যা চলে আসছে, এই কারণে সে করতে চাচ্ছে না। এখানে একটু পরে দেখবো আমরা ইন্টারেস্টিং কথা। আল্লাহ বলতেছেন যে যখন এখানে বলা হলো যে সবাই করলো, সবাই চেষ্টা করলো এক্সেপ্ট ইবলিস, বিকজ সে মানে ইস্তেকবার, সে মানে দম্ভ করছে এবং সে কাফের হয়ে গেছে। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলো, কলা, আল্লাহ said to ইয়া ইবলিসু, ও ইবলিস, মা মানা আকা আন্তাসজুদা, তোমাকে মানে কি বাধা দিল এই সেজদা করতে? লিমা খালাকতু বিয়াদাই, যার তোমাকে যে আমি আমার দুই হাতে সৃষ্টি করছি। মানে আল্লাহ বলতেছেন যে মানে মানে তোমাকে মানে মানে যাকে উনি, আল্লাহ বলতেছেন যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি, তুমি দেখলা, ইটস মাই ক্রিয়েশন, তাকে তুমি সেজদা করলা না কি কারণে? মানে এখানে কিন্তু মানে দুটো জিনিস, একটা হচ্ছে যে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মা মানাকা আন্তাসজুদা, তোমার কিসে বাধা দিলে? এখানে কিন্তু হতে পারতো, যেটা চিন্তা মানে পড়তেছিলাম এক জায়গায় লেখা আছে যে আল্লাহ বলতে পারতেন তুমি আমার কথা শুনলে না কেন? ঠিক এটা এটা প্রশ্ন করেন নাই। আল্লাহ তাকে জিজ্ঞেস করতেছে না তুমি শুনলে না কথা, আমার কথা শুনলে না কেন, এই তোমাকে বললাম দিলে করলে না কেন? এরকম না বলে বললো তোমার কিসে বাধা দিল, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করছি। এই দুই হাতে, এটা আবার বুঝতে, দুই হাতে সৃষ্টি মানে এই না যে আল্লাহ তালার হাত আছে, হাত তো আছে কিন্তু আমাদের মতো করে মাটিতে তৈরি করছেন। আল্লাহ কুন ফায়াকুন বলেই হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে একটা সম্মানীয় ওয়ে অফ সেইং যে তাকে আমি সৃষ্টি করছি উইথ এখানে অনার চলে আসছে। হিউম্যান সৃষ্টিতে এক ধরনের অনার ফর হিউম্যানস, যে আল্লাহ তালা স্বয়ং নিজের সুপারভিশনে তৈরি হয়েছে, এটা এই ক্রিয়েশন তৈরি হয়েছে। খালাক তু বিয়া দেয়, মানে এর মানে এই না যে এক্সাক্টলি দুই হাত দিয়ে আল্লাহ তালা মাটি ছিঁড়ে বানাইছেন। আল্লাহ ডাজন্ট নিড টু ডু দ্যাট। ওটা ওইভাবে চিন্তা করা যাচ্ছে না। এটা মেটাফরিক্যাল একটা স্টেটমেন্ট, মানে হচ্ছে আল্লাহ এটা সসম্মানে আল্লাহর পিওর তদারকি তৈরি হয়েছে, এবং এটা রেসপেক্ট ফর দ্য হিউম্যানস। তাহলে এই যে হিউম্যান থেকে তৈরি করা হলো এবং নাহকাফি রুহ দেওয়া হলো, এরকম একটা ক্রিয়েশনকে তুমি কেন সেজদা করলে না? ওয়াই? কি কারণ? এখানে এটা 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 মানে যে বুঝতে পারবে তাহলে কিন্তু আমার অনেক কিছু শেখার আছে। এবং তারপরে আল্লাহ বলতেছেন আস্তাক বার্তা আমকুন্ত মিনাল আলিন। আস্তাক বার্তা, এটা কোয়েশ্চেন মার্ক আছে। তুমি কি মানে মানে অধ্যতা প্রকাশ করলা? ডু ইউ শো ইউর প্রাউডনেস? ওর তুমি কি নিজেকে আলি, মানে এটা মানে আলু, আলু থেকে আলিন মানে যে খুব বড় মনে করা, এমন দ্য হাই, উচ্চ মর্যাদা সম্পন্ন লোককে মনে করলো তুমি নিজেকে? তুমি কি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন কাউকে মনে করো? আমার মর্যাদা সাংঘাতিক উচ্চ, অথবা আমি আমার দম্ভ করার রাইট আছে? কি কারণ তোমার, কি কারণ? ওয়াই ডিড ইউ নট প্রস্ট্রেট? কেন করলো না? এটা একটা ইম্পর্টেন্ট থিং। কেনটা বুঝতে পারলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কেন এটা করলো না। এখন কেন, যেটা হচ্ছে কি যে এটা জিনিস খেয়াল করতে হবে যে এই ইবলিসের হি হ্যাজ দ্য নলেজ। মানে খেয়াল করতে হবে যে আমরা যদি আমরা যে এই যে কোরআন শরীফে আমরা পড়ি, এই যে পড়ানো হচ্ছে, আখিরাতের কথা বলা হচ্ছে, আমরা পড়লাম, বুঝলাম, ইমাম সাহেবরা আমাদের বুঝাই দিলেন, তারপরে আমার কিন্তু মাথায় ঢুকে না। ঠিক আছে, আচ্ছা হবে হবে না, দরকার নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু না, আর ঠিক হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন, আমাদের কিন্তু কিয়ামত আসবে বা এটা বিচার হবে, আচ্ছা ঠিক আছে। কেননা আমরা এই বই থেকে পড়ে বা হুজুরদের ইমামদের কথা শুনে আমাদের কিছুটা পারসুয়েট করে, কেন আমরা রসুল দেখি নাই। আমাদের জন্য আরো কঠিন যে আমরা কিন্তু কিছুই দেখি নাই, সবকিছু শুনে বুঝে আমরা পালন করার চেষ্টা করি, উইচ ইজ এ ভেরি হাই, মানে আল্লাহর কাছে রিওয়ার্ডিং। কেননা এরা কিছুই দেখে না। এবং এই ইবলিস হ্যাজ সিন, আল্লাহকে দেখছে, আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলছে, সে আখেরাত দেখছে, ফেরেশতা দেখছে,
এটা এত কিছু দেখার পরেও, এত কিছু জ্ঞান নেওয়ার পরেও, এত কিছু বোঝার পরেও সে কেন মানে এই সেজদা করতে পারলো না? থিঙ্ক অ্যাবাউট ইট। মানে সে সবকিছু জানে, তার মানে বোঝাচ্ছে যে আসলে নলেজ অ্যালোন ইজ নট এনাফ। বুঝাচ্ছে এখানে সে নলেজ তো তার ঠিকই আছে, এটা তো মানে থিওরি না, সে প্র্যাকটিক্যালি দেখতেছে দিস ইজ আল্লাহ, দিস ইজ এঞ্জেলস, দিস ইজ জান্নাহ, দিস ইজ আরো কথাগুলো পরে আসবে, যে কত কিছু জানে। তারপরে আল্লাহ বলতেছেন মা মানাকা, হোয়াট প্রিভেন্টেড ইউ, কি সমস্যা তোমার, কি কি জন্য তুমি পারলে না? এবং এইটা যদি কেউ বুঝতে পারা যায় তাহলে কিন্তু যাবে যে নলেজ দিয়ে আসলে মানে এই 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 সলভ করা যাচ্ছে না। তো লেটস সি, মানে এখানে এই এই কি বলে যেটা আসতেছে যে যে এই যে এটা যেটা যে কারণে মানে যে ইবলিস যেটা ল্যাক সার্টেনটি, তার কিন্তু সব নলেজ ছিল। সুতরাং প্রবলেম ইজ নট এথিইজম, মানে আল্লাহকে স্বীকার বিশ্বাস করে না, বিশ্বাস করলেও আল্লাহকে কথা বলতেছে, সুতরাং এথিইজম ইজ নট এ প্রবলেম। যে ও সে তো আল্লাহকে দেখে নাই, না দেখে সে বুঝতে পারে নাই, সে আল্লাহকে দেখছে, কথা বলছে, প্রুফের কোনো অভাব নাই, সে তার সামনে হচ্ছে, আনসার্টেনিটি কোনো সমস্যা নাই, সব সার্টেন। এটার পরেও সে করতে পারতেছে না, কারণ এখানে যেটা ব্যাখ্যা যেটা আসতেছে সেটা হচ্ছে যে সে তার ইগো এতটা শক্ত ছিল যে দ্য গ্রেটেস্ট ব্যারিয়ার টু গাইডেন্স ইজ নট ল্যাক অফ এভিডেন্স বাট করাপশন অফ দ্য হার্ট। তার হার্ট ছিল করাপ্টেড, তার ভিতরে এক ধরনের ইগো কাজ করতো। সে ইগোটা এমন ভাবে কাজ করতো তার ভিতরে যে মানে সব এভিডেন্স সত্ত্বেও, সব গাইডেন্স পাওয়া সত্ত্বেও সে ওটা একটা ব্যারিয়ার হয়ে কাজ করতো, ইগোটা এত শক্ত থাকতো। এবং এটা হচ্ছে করাপশন অফ দ্য হার্ট, হার্ট যে করাপ্ট হয়ে যায়, আমি তাকে তাকে যত, এই জন্য বলা হয় যে যখন এখানে আল্লাহ তাআলা যখন বলতেন যে সবাই যখন বলতো যে এই আমাকে এই প্রুফ দেখাও, আকাশ থেকে একটা ফেরেশতা নামাও, এটা থেকে একবারে কোরআনটা নাজিল করো, আমাকে এই মিরাকল দেখাও, আল্লাহ বলতেছে দেখে লাভ নাই, দেখে লাভ নাই। কারণ হচ্ছে এই দেখো ইবলিসের এক্সাম্পল দেখো, হি স এভরিথিং, হি স এভরিথিং। আকাশ, আল্লাহর সাথে কথা বলতে পারা, আমার যদি কোনো কোরআনে কোনো আয়াত দেখে কাঁপতে কাঁপতে থাকবো, যে এটা যদি কেউ বলে দিত, কোনো আল্লাহ প্রফেসর বলতেন, কাঁপতে কাঁপতে মারা যেতাম আমরা। আর যদি আল্লাহকে দেখতে পেতাম, কথাই নাই, আমরা তো মানে ওখানে লুটে পড়ে যেতাম, ওরে বাপরে বাপ, শেষ, আমি শেষ হয়ে গেলাম, বা আমার কি করতে হবে, কাঁপা কাঁপা শুরু হয়ে যেত। হি ইজ টকিং টু আল্লাহ অ্যান্ড হি ইজ আর গোয়িং, আমি আমি করবো না। সুতরাং এখানে মানে মানে একে বলা হচ্ছে যে হার্ড এন্ড হার্ট, তার হার্টটা ছিল করাপ্টেড, এবং ইট ইজ মানে না জানার চেয়ে তো শক্তিশালী একটা, আমি জানি না, একটা যতটা খারাপ তার চেয়ে বেশি খারাপ হচ্ছে হলো জানার পরে যার হার্ট হার্ডেন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে মানে এই 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 যে নলেজটা, নলেজ অ্যালোন ডাজন্ট ওয়ার্ক। সো যেটা দরকার সেটা হচ্ছে যে যারা নলেজেবল পার্সন, তাদের হতে হবে, তাদের মানে হাম্বল হিউমিলিটি থাকতে হবে। যার নলেজ বেশি, সে তত বেশি হিউমিলিটি তার দেখাবে, সে তত বেশি সে তার সে মানে মানে হাম্বল পজিশনে সে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যত বেশি নলেজ তত দাম্ভিকতা বাড়তে থাকে, আমার আমি তো অমুক, আমি তো তমুক, দিজ আর সাইন্স অফ শয়তান। বলা হচ্ছে এগুলো নট, কেন শয়তানের সমস্যা ছিল একটাই, হি হ্যাজ অল দ্য নলেজ, কিন্তু সে মানে হিউমিলিটি তার ভিতরে মানে ইয়ে না, মানে হাম্বল না, সে খুবই অ্যারোগেন্ট টাইপের। সুতরাং মোর নলেজ ওয়ান হ্যাভ, হি ইউজুয়ালি দেখা যায় যারা যত বেশি নলেজেবল তারা তত বেশি হাম্বল। তারা মানুষের কথা বলার সময়, চলাফেরা করার সময়, কথা বলা যে কোনো ইন্টারাকশনে উই ফাইন্ড দেম ভেরি ভেরি হাম্বল। কারণ এটা ওয়ান অফ দ্য কি, যে এই লোকগুলো হাম্বল থাকবে, ইগো কাজ করবে না। এবং এবং এই যে তার পাশে উত্তর দেয়, কি দেয়, তার পাশে উত্তর দিচ্ছে যে যখন বললো কে কি কি তোমার বাধা দিল, সে হি ইজ অ্যান্সারিং নাও, দ্য ইবলিস অ্যান্সারিং, কলা ইবলি অ্যান্সার, মানে প্রশ্ন উত্তর দিচ্ছে, মা মানাকা আনতাসজুদা, কি তোমাকে বাধা দিল? আল্লাহ, ইবলিস বলতেছে, হি স্যার আনা খয়রু মিনহু, আমি তার চেয়ে ভালো, বেটার। খলাক্তানি মিন নারিন, আমাকে তুমি সৃষ্টি করছো আগুন দিয়ে, ও খলাক্তাহু মিন তিনিন, তাকে তুমি সৃষ্টি করছো মাটি দিয়ে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখানে তার যে মানে যেটা বোঝা গেল, সেটা কম্পায়ার কাজ করতে, তার ভিতরে একটা কম্পারিজন কাজ করতেছে। কেননা সে বলতেছে যে আমি তো আগুনের তৈরি, এখানে ছোট্ট একটা অংশ আছে, কিন্তু আরো বেশি দেখা যাবে যে সে হয়তো সৃষ্টির পরে যখন মানুষ মানে স্কেলিটন তৈরি হয়েছে, মানে মানে স্ট্রাকচার তৈরি হয়েছে,
তখন তো সে মানে দেখেও ফেলছে, মানে মানে মানুষ তৈরি হয়েছে দেখতে কিরকম, দেখি ভিতরে ঢুকতে পারে কিনা। সে ঢুকতে পারে ভিতরে, ব্রেন ঢুকতে পারে, সব ঢুকতে পারে। বাহ, কি এটা বানালো আল্লাহ! এই জিনিসটা তো এত ইনফেরিয়র ইন কোয়ালিটি, এর ভিতরে আমি ঢুকতে পারি সবকিছু। এর ভিতরে ঢুকে আমি তার মাথা মগজ সব দেখতে পারি, তার কি ভাবতেছে, তাকে আমি ওয়াসওয়াসা দিতে পারি, এরকম ক্ষমতা দেখতেছি। কারণ এটা তো এত দুর্বল ক্রিয়েশন হয়েছে এটা, যে এনিবডি ক্যান, মানে মানে তাদের ঠকাতে খুব সোজা। এরা এদেরকে আমি আমি ঢুকতে, এদের ভিতরে ঢুকতে, বডির ভিতরে ঢুকতে পারি, শিরা বসে ঢুকতে পারি, তার অন্তরে ফিস করতে পারি। ওয়াহ, কত বড় শক্তি আমার! সো ইফ আই এম দ্যাট পাওয়ারফুল, ওয়াই শুড আই রেসপেক্ট হিম, মানে প্রস্ট্রেট টু হিম, ওয়াই? এটা হচ্ছে তার যুক্তি দেখাচ্ছে, তার ভিতরে এটা কাজ করতেছে। আর এখানে বলা হচ্ছে আমি আগুনের তৈরি, মানে হচ্ছে তার যে পাওয়ার কম্পেয়ার টু দ্য হিউম্যান বিংস, ওয়ে টু সুপিরিয়র তারা, ইন 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 স্ট্রাকচার, ইন পাওয়ার, ইন ফিজিক্যাল পাওয়ার অনেক বেশি। তো এখানে, এবং আরেকটা জিনিস যেটা কাজ করতেছে, যে প্রস্টেট না করার কারণ, এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট পাইছিলাম, সেটা হচ্ছে যে যে এই একটা একটা মানে সেলফ ইমেজ কাজ করে এর ভিতরে। যেমন যখন ওই ইবলিস বেহেশতে আসছে, মানে উইথ দ্য স্টেইং উইথ দ্য এঞ্জেলস, তো তার ভিতরে দুইটা জিনিস কাজ করবে। একটা হচ্ছে হলো যে লুক অ্যাট মি, আমি কিন্তু বিশাল একটা মানে একটা কোয়ালিফিকেশনের, একটা স্ট্যাটাসের লোক। আমি কিন্তু যে জান্নাতে থাকি, আমার সাথে ফেরেশতারা থাকে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারি। লুক অ্যাট মি। সো তার একটা সেলফ ইমেজ কাজ করে। এবং এটা এটা একটা জিনিস যে মানে এটা এটা কি বলবো, এটা হচ্ছে এক ধরনের মানে স্বভাবমূর্তি। আমার নিজের সম্বন্ধে নিজের একটা ইমেজ তৈরি হয়েছে, এইটা আমি ভাঙতে দিতে চাই না। লোকে আমাকে খুবই জ্ঞানী জানেন। এখন ও যদি এখানে আসে, বা আমি সবচেয়ে ভালো ইমাম, আমি সবচেয়ে ভালো জিনিস, আমি সবচেয়ে ভালো সবকিছু চিন্তা করতেছে আমি, কিন্তু ইউ আর নট দ্য বেস্ট ওয়ান, দে ইজ সামওয়ান বেটার দ্যান ইউ। ওই যে ছোট ভাই ছেলেটা, সে কিন্তু তোমার চেয়ে বেশি জানে, তোমার চেয়ে ভালো কথা বলতে পারে, তোমার চেয়ে ভালো তার রিসার্টেশন হয়। নো, আমাকে জানো, আমি আজ ওখান থেকে পাশ করে আসছি, তুমি জানো আমি কে, আমার টিচারের নাম কি জানো তুমি? সুতরাং দেখাচ্ছে যে তার একটা সেলফ ইমেজটা, ওইটা কোনোভাবে ধ্বংস দেশে দেবে না। সে ওই ইবলিস ওখানে ভাবতেছে যে আমি হচ্ছে দ্য বেস্ট ক্রিয়েশন সোফার, আল্লাহর কাছে আমি সম্মান নিয়ে আসছি, স্কলারশিপ নিয়ে পৃথিবী থেকে জানাতে পাইছি, এঞ্জেলের সাথে আসছি। আমার কিন্তু ভাবমূর্তি সাংঘাতিক, আমার নাম নাম আছে এখানে। এখন যদি আমি এই ফেরেশতা, এই মানুষকে যদি আমি মানে সেজদা করি, ওর নামই আমার চাইতে নামই হয়ে যাবে, ও আমার চাইতে মর্যাদাপূর্ণ দেখাবে। এটা তো হতে দিতে পারি না। না, এটা তো হতে পারে না। আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ, আমার সবকিছু ভালো, আমার বায়োটা সবচেয়ে রিচ, ও কি করে করি আমি? ও তো হতেই পারে না। মানে এটা যদি আমি করি, তাহলে এই জান্নাতে আমার আর নাম থাকবে না। ওকে সবাই বলবে, "এই কেমন আছো আদম ভাই, কেমন আছো?" সবাই তার সাথে সালাম দিচ্ছে, আমার সাথে কেউ কথা বলবে না। এটা একটা কথা হলো? আই ক্যান হ্যাভ দ্যাট। আমার প্রাইড, আমার যে একটা মানে নিজের সম্বন্ধে একটা নিজের একটা বিরাট একটা কল্পনা, সেখানে আঘাতপ্রাপ্ত হবে। ওইখান থেকে জিনিসগুলো আসতেছে। তো শুধু এখানে ওই এই জিনিসটা যে আমাদের ভুল হবে না তা কিন্তু না। হিউম্যান বিং কিন্তু এই জিনিসটা আসবে, যে কখনো নিজেকে অনেক বড় মনে করে এক সময়, এন্ড দেন তার ইস্তেকবার চলে আসতে পারে, বা নিজের ভাবমূর্তি নিয়ে এত বেশি কনসিয়াস যে এটা টাচ করতে কেউ পারবে না। ইফ সামবডি টাচেস দিস মাই 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 আমার আমার সম্বন্ধে আমার যে যে রেসপেক্ট, আমার একটা ভিউ আছে, পিপল দেখে, সেটা যদি কেউ ভাঙার চেষ্টা করে, সে আগুন জ্বলে যাবে। খবরদার, এটা করতে পারবে না, এটা করার কোনো রাইট নাই। কিন্তু এটা কিন্তু এখানে, সে কিন্তু এটা ভাবমূর্তিটা নিজের আমল দিয়ে কিন্তু তৈরি হয় না। সামহাও আমি গেছিলাম, সামহাও আমি ভালো জায়গায় ছিলাম, সামহাও টিচারটা ভালো ছিল, সামহাও এটা হয়েছে হওয়াতে, সামহাও আমি এখানে ছিলাম, স্কুলে পড়ছি, এখন আমার একটা এমন ভাবমূর্তি তৈরি হয়েছে, আমার সমক্ষ কেউ হতে পারে না। দেন কোনো কেউ যদি কোনো ভালো কথা বলার চেষ্টা করে, সেটাকে মানে প্রচন্ড আক্রোশে ওটাকে দমন করার চেষ্টা করে। এই ধরনের আইডিয়াটা, যে ধরনের যে অ্যাটিচিউডটা, সেটা হচ্ছে ইবলিসি অ্যাটিচিউড। সে ওই কম্পায়ারটা চালাচ্ছে, এবং সে তার ভাবমূর্তি নষ্ট হতে দেবে না। আল্লাহ এই জিনিসটা কখনোই পছন্দ করেন না। যেখানে এখানে বলছে যে ইবলিসেস ট্র্যাজেডি ওয়াজ নট ল্যাক অফ ইন্টেলিজেন্স, ইট ওয়াজ ওয়ার্শিপ অফ সেলফ। ওয়ান্স ইগো ডমিনেটস, ইভেন সার্টেনটি ক্যান বিকাম ডিস্টর্টেড। যখন ইগোটা বড় হয়ে যায়, তখন সার্টেনটিও কখন কখন ডিস্টর্টেড হয়ে যায়, যে সে সঠিক সত্য মূল্যায়ন সে করতে পারে না, বিকজ সে নিজেকে অনেক বড় মনে করতেছে। এই যে খুব বড় মনে করতে গেলেই এই সমস্যাগুলো আসতে পারে। যারা নিজেকে অনেক বড় জায়গায় চলে গেছে, দেন দেই তাদের, অথবা এমন হতে পারে যে মনে করতে পারে আমি আমার যে গ্রুপ, মানে আমার গ্রুপ
অনেক বড়, সুতরাং আমার যে তরিকা অনেক বড়, আর বাকি সবাই খারাপ, আর একটা আর কেউ জানে না, আর সুতরাং আমি সেই তরিকার লোক, আমাকে কিন্তু তোমার সবাই সালাম দিবা, ইয়ে করবা না করবা, আই এম কিন্তু বিগ, আই এম হাই, আই এম মানে ওলু। এই ধরনের আইডিয়া গুলো কিন্তু স্যাটানিক আইডিয়া। ইবলিস কিন্তু এটাই করার চেষ্টা করতেছে, যে আমি কিন্তু বেটার কোয়ালিটি, বেটার ইয়ে, আর এরা তো আসতে আসতে মানে গরিব, এরা তো মানে মাটির তৈরি, এটা কোনোদিন হতে পারে না। কিন্তু ভুলে যাচ্ছে দিস দিস গরিব একটা স্ট্রাকচার হ্যাজ নাফাকতু ফিহি রূহি, আল্লাহ রূহ ঢুকাই দেওয়া হয়েছে, এই সম্মানটা কিন্তু সে তারা পায় না, বাট হি ডাজন্ট কেয়ার, ইবলিস ডাজন্ট কেয়ার। তাহলে তখন তখন আল্লাহ তারা বলতেছেন, তারপরে আল্লাহ তার এই মানে বেইমানি দেখে তার এই উত্তরটা যে আমি তার চেয়ে ভালো, এই 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 ধরনের ইগোইস্টিক উত্তর শুনে আল্লাহ বললেন, কল, আল্লাহ বলতেছেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইউ আর গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট, বেরো যাও এখান থেকে, ফ্রম মিনহা, ফ্রম হিয়ার, ফ্রম জান্নাত থেকে বেরো যাও, ফাইন্নাকা রাজিম, তুমি কার্সড, তুমি বিতাড়িত, তুমি তোমার মানে কার্সড, তোমার ভিতরে মানে যেটা বলা হয় কার্স করা হলো তাকে, এরকম একটা জিনিস রজিম বলা হতো, ফাইন্নাকা রজিম, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং ইউ শ্যাল হ্যাভ, মানে সার্টেনলি ইউ উইল হ্যাভ মাই কার্স টিল দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ বলেন মাই লানা, লানাতি, আমার লানা, আল্লাহ লানা উইল বি অন ইউ টিল দ্য ডে অফ জাজমেন্ট, বেরো, গেট আউট। আল্লাহ ওয়াজ সো অ্যাংরি উইথ হিজ অ্যান্সার, যে সে তার চেয়ে ভালো, এই যে ইগোইস্টিক অ্যান্সার, আল্লাহ এটা বললো সেজদা করো, করবো না, কেন করবো না, বিকজ আমি তার চেয়ে ভালো, আমার এই যে আইডিয়াটা, আমি তার চেয়ে ভালো, এই ইধান ইগোইস্টিক আইডিয়া গুলো বা ইধান ইস্তেকবার, এটা একদম মানে ইসলামে এটা অ্যালাউ করে না, শরিয়া অ্যালাউ করে না। এই জন্য বলা, যার ভিতরে অহংকার অল্প পরিমাণ আছে তারা বেসে স্থান পাবে না, বেস ইজ নট ফর দেম। তো আল্লাহ বলছেন ফখরুজ, গেট আউট। যেখানে ফখরুজ মানে যদি বলা হচ্ছে ফখরুজ মানে ইন এ সেন্স দ্য গ্রেটেস্ট পানিশমেন্ট was not physical pain but expulsion from divine proximity, মানে এই যে বলা হলো বেড়ে যাও, এটা মনে হতে পারে যে এটা কি শাস্তি হলো, বেড়ে যাও, এতে কি শাস্তি হলো, বলো আসলে এটা এটা সাচ এ মেন্টাল পেইন, অ্যাঙ্গুইশ হবে, যে আল্লাহর কাছে যে থাকতো, যে বেহেশতে থাকতো, সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, এটা মানে ফিজিক্যাল পেনের চেয়ে কোনো অংশ কম না, বিকজ হি ইজ গিং এক্সপেলড ফ্রম আল্লাহর প্রক্সিমিটি থেকে বেড়ে যাচ্ছে, যে গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট, তুমি আমার কাছে থাকার সুযোগ, তোমার আর যোগ্যতা নাই, এবং আমার লানা তোমার উপর থাকলো টিল ডে অফ জাজমেন্ট। তারপর এই ইবলিস বলতেছে, কলা, ইবলিস said, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলতেছেন যে ওকে আল্লাহ, তুমি আমাকে মানে রিজারেকশন ডেট পর্যন্ত আমাকে একটু ইয়ে দাও, অবকাশ দাও, আনজিরনি মানে মানে রেসপাইট বা ওয়েট করার সুযোগ দাও, কিপ মি অ্যালাইভ, আমাকে অবকাশ দাও, আমার মাইরো না, আমার জীবন দাও, আমাকে বাঁচায় রাখো, আমাকে সুযোগ দাও, টিল দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ ও ঠিক আছে, মেনে নিছে। এখানে সে আদম হলে সাথে সাথে সে আল্লাহর কাছে মানে রিপেন্ট করতো, রিপেন্ট কিন্তু সে করে নাই, হিজ মানে খুব বেশি বুদ্ধি, তো বুদ্ধি বেশি, বেশি জ্ঞান, বেশি ইয়ে অহংকার, সে এখন বলার চেষ্টা করলো ওকে, তাই যদি হয় ঠিক আছে, আল্লাহ ও আল্লাহ রব্বি, এখানে রব্বি মাই লর্ড, এখানে কিন্তু ইয়েও আছে, সে কিন্তু আল্লাহর সাথে খারাপ ব্যবহার করতেছে না, রব্বি ও মাই লর্ড, মাই লর্ড আনজিরনি, আমাকে মানে আনজার, আমাকে একটা সময় দাও, অবকাশ দাও, ইলা ইয়মিদ্দি ইয়মি ইউবাসুন, দ্য ডে অফ রিজারেকশন পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বলতেছেন কলা, আল্লাহ এখন বলতেছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, ওকে সাডেনলি ইউ আর অ্যামং দ্য মানে অবকাশ প্রাপ্ত লোকদের ভেতরে তুমি তুমি চলে আসলা, ঠিক আছে, দেওয়া হলো, সাডেনলি ইউ আর অ্যামং দ্য মুনজারিন, যাদেরকে অবকাশ দেওয়া হলো তাদের তাদের একজন অন্তর্ভুক্ত হয়ে গেল, ঠিক আছে, ইলা ইয়াউমি ওয়াক্তিল মালুম, টিল নির্ধারিত সময় পর্যন্ত দেওয়া হলো। ইন্টারেস্টিং কথা এখানে, ইবলিস বলল আমাকে মানে রিজারেকশন ডে পর্যন্ত আমাকে অবকাশ দাও, আল্লাহ বলল অবকাশ দেওয়া হলো কতটুকু, ইলা ইয়াউমি ওয়াক্তিল মালুম, আল্লাহ কিন্তু ঠিক এক্স্যাক্টলি বলে না, আল্লাহ বলতে হ্যাঁ ইলা ইয়াউমিল ওয়াক্তু ইউবাসুন, তা কিন্তু বলে নাই, বাসা মানে মানে সে যেটা চাইছে এক্স্যাক্টলি সেটা কিন্তু দেয় নাই আল্লাহ তাআলা, সেন্টেন্সে সেভাবে বলা হয় নাই, ইট মেবি মেবি নট, বলতেছে ঠিক আছে মানে তোমাকে অবকাশ দেওয়া হলো,
ইয়াউমি till the day of known time, একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম পর্যন্ত তোমাকে দেওয়া হলো। এই যে ওয়াক্তিল মালুম, এখানে কিন্তু আল্লাহ তাআলা সে চাইছিল ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিজারেকশন, আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, কিন্তু একটা সার্টেন নির্দিষ্ট ডেটে তোমাকে কিন্তু ফিরে আনা হবে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হলো। কিন্তু এই সময়টা যে ইয়মি ইউবাসুন, এটা কিন্তু এক্স্যাক্টলি আনসার আল্লাহ তাআলা ওইভাবে করেন নাই। মানে এখানে আল্লাহ তাআলা কেপ্ট হিজ পাওয়ার সভারেনিটি ওভার হিম, মানে এটা তো এমন হতে পারে না যে ইবলিস বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যা যাও তাই দিয়ে দিলাম, না তা বলে নাই। ইলা ইয়াউমি ওয়াক্তি মালুম, যদিও মিন কুড বি সেম, কুড বি ডিফারেন্ট, ইটস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। এর মানে কি? আল্লাহ তাআলা কেপ্ট দ্য, মানে এটা ইন্টারেস্টিং যে হি অ্যাগ্রিড টু ইন এ ওয়ে দ্যাট ইজ নট এক্স্যাক্টলি ভার্বাটিম, সে যেটা চাইছে ঠিক সেটা ওইভাবে আসে নাই। ওয়াক্তিল মালুম, একটা অ্যাপয়েন্টেড টাইম, টাইমটা আল্লাহ জানে কোন সময় পর্যন্ত আল্লাহ এই সুযোগটা দিবে, কোন সময় দিবে না, আল্লাহ নোজ। বাট হি ডিডন্ট অ্যাগ্রি উইথ দ্য সেম ভার্বাটিম, উনি যেভাবে মানে ইবলিস যেভাবে চাইছিল ইলা ইয়াউমি ইউবাসুন, ইট মে মিন লাইক দ্যাট, ইট মে নট মিন লাইক দ্যাট, ইটস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। এই সুযোগটা আল্লাহটা এই টাইমটার ইয়েটা তাকে দেয় না, ফুল ফ্রিডম দেয় নাই। আল্লাহ নোজ ইট কি ওয়াক্তিল মালুম, আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট টাইম কখন হবে আমি তো বলি নাই যে এটা অমুক দিনে হবে, অমুক সময় হবে, এক্স্যাক্টলি এই সময় হবে, আমি তো বলি নাই। আল্লাহ ক্যান সে ওয়াক্তিল মালুম ইজ নাও, তোমাকে এখন আর সুযোগ দেওয়া যাবে না। সো ইন্টারেস্টিং যে অনেক এটা না পড়লে বোঝা যায় না যে এখানে এক্স্যাক্টলি সে আল্লাহ তাআলা রাজি হয় না। সো ওয়ান্স এটা এটা পেলো, সুযোগটা যখন পেলো, তার অহংকার শেষ হয় নাই। কল হি সেড, ইবলিস বলল, ফাবি ইজ্জাতিকা, বাস আই সোয়ার বাই ইয়োর ইজ্জা, আল্লাহকে এখনো সম্মান করে যাচ্ছে সে। ফাবি ইজ্জাতিকা, আই সোয়ার, এন্ড দাস আই আই সোয়ার বাই ইয়োর ইজ্জা, বাই ইয়োর মাইট, লা উগওয়িয়ান্নাহুম, সাডেনলি গাওয়া, তাদের আমি করবই 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 করব, তাদেরকে আমি বিপথে নিবই 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 নিবই। মানে লা একটা মানে একটা মানে এক ধরনের মানে স্ট্রেস, আর নুন সাদ্দা স্ট্রেস, মানে গাওয়াটা আগোয়া, সে করবেই 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 করবে, আজমাইন সব সুদ্ধা। সে তখন বলতেছে, যখন সুযোগ দেওয়া হলো তোমাকে আমি ওয়াক্তুল মালুম বলতে সময় দিলাম, তখন ইবলিস বলতেছে বাই ইয়োর মাইট, আই সোয়ার বাই ইয়োর মাইট, আমি তোমার ক্ষমতার শপথ, আমি এই সবগুলোকে আমি বিপথে নিবই 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 বলে বসলো। ইল্লা, এক্সেপ্ট, সবাইকে হয়তো পারবো না, সে বলতেছে ইল্লা ইবাদাকাল, আল্লাহর ইবাদ, যারা আল্লাহর বান্দা, মিনহুমুল মুখলাসিন, যারা মুখলেস ইখলাস সিনসিয়ার বান্দা, যারা যারা খুবই মানে সিনসিয়ার একনিষ্ঠ বান্দা, এদেরকে হয়তো পারবো না, এদের না পারি না পারি, বাকি সবগুলোকে আমি মুখ বিপদ করাই ছাড়বো আমি, এটা তার শপথ। এই ছিল মানে শয়তানের যে কাজটা যেটা যেটা করবে সেটা হচ্ছে বেসিক্যালি সে আমাদেরকে এই যে সে এই যে বিপথে নিবে, বিপথে আমার কিছু কিছু আইডিয়া সে আমরা দেখছি কোরআন শরীফে, হিজরে দেখছি তারা মানে এই যে সূরা হিজরে দেখা যায় যে তারা একটা ভাবে যারা আমাদেরকে মিসলিড করে সেটা হচ্ছে যে পৃথিবীটাকে খুব অ্যাট্রাকটিভ করে ফেলে। পৃথিবীর যত খারাপ কাজগুলো আছে ডিজোবিডিয়েন্স, সেগুলোকে আলাদা ওরা সুন্দর করে দেখায়, যেটা খারাপ কাজগুলোকে ভালো করে দেখায়, আর ভালো করে খারাপ করে দেখায়, অ্যাটলিস্ট ভালো খারাপগুলোকে ভালো করে দেখায়। কোনো খারাপ কাজ করলে ওদের যুক্তি দিয়ে দেখাবে এইটাই তো ভালো কাজ, এইটাই তো ভালো, তুমি খারাপ কাজ করো বলেই তো আজকে তুমি অনেক টাকা পাইছো, খারাপ কাজ করো বলেই তো আজকে তোমার চাকরিটা ভালো হয়েছে, খারাপ কাজ করো বলেই তোমার এত টাকা, সুতরাং ইউ আর ডুইং গুড, এই ধরনের কথাবার্তা আছে। এটা হচ্ছে হলো একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে হলো সে ইনডিসেন্সি, মানে এই ফাহশার উপর আমাদেরকে মানে নেওয়ার চেষ্টা করবে। আর শয়তান ইয়াজুকুমুল ফাকারা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আমাদেরকে কোনো কিছু দান করতে গেলে মানে গরিব হয়ে যাবে এই ভয় দেখাবে, দান করতে দিবে না আমাদেরকে, আর আমাদেরকে ফাহশার ভিতর, ইমোরালিটির ভিতর ঢুকা দেওয়ার চেষ্টা করবে। এটা তার কাজ। এইভাবে আমাদের ডিসিপ্লিন, আমাদেরকে মানে আগাওয়া করতেছে, গাওয়া করতেছে, আমাদেরকে মিসলিড করতেছে। এক হচ্ছে খারাপ জিনিসকে ভালো করে দেখায়, আমাদেরকে দান করতে গেলে ফকির হয়ে যাওয়ার দেখানোর চেষ্টা করে, আমাদেরকে খারাপ মানে ইমোরালির দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা সে ফলস প্রমিস করার চেষ্টা করে, ভুল একটা প্রমিস করে, ভুল একটা মানে ইয়ে দেয়, একটা সব মানে মনে মনে মানে একটা ওয়াসওয়াসা দেয় যে তোমার কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে,
অল গুড, ইউ আর অল ডুইং রাইট, এরকম একটা ফলস প্রমিস করে এবং তোমার অনেক সুবিধা, কোনো সুবিধা অসুবিধা হবে না। সো এই তাহলে বোঝা গেল যে এই ইবলিসের নট অনলি হি স আল্লাহ, আল্লাহর কথা বলে, ফেরেশতাকে দেখছে, সে মানে ইয়াউমা ইউবাসুন সম্বন্ধে আইডিয়া আছে। তার মানে যখন বললো রব্বি ফানজিনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে রিজার্ভেশন ডে পর্যন্ত আমাকে সময় দাও, তার মানে যে মানে রিজার্ভেশন ডে একদিন হবে সেটাও সে জানে। ওয়াও, তার জ্ঞান কত বড়, পরিধি কত কত ইয়ে ছিল যে ওই সময় মানুষ সৃষ্টি হয়েছে, পৃথিবীতে মানুষ যায় নাই, তার আগে সে হয়তো শুনছে অথবা বুঝছে যে এইখানে মানুষ পাঠানো হবে এবং তারা একদিন উঠে চলে আসবে, দে উইল কাম ব্যাক, এই জ্ঞানটাও তার আছে। এত জ্ঞান থাকা সত্ত্বেও সে কিন্তু মানে এই ইগোর কারণে সে ওই এই মানে আল্লাহর সাথে সে তর্ক করে গেল এবং উল্টে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতেছে। কোথায় এখানে হবে যে আল্লাহ ফরগিভ মি, আল্লাহ যে মানে যেটাই আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে কাছে ফরগিভনেস চাইছে, সেটা সে কিছু করেই নাই, বরং উল্টা আমার জেদ দেখাচ্ছে। তো সেই জন্য যদি আমরা ওই ইয়ে দেখি, ওই যে যেটা বললাম সূরা, যদি আমরা এই সিকোয়েন্স গুলো দেখি, আমি একটু নোট করার চেষ্টা করছিলাম যে কি কি কারণ হতে পারে। সূরা সওয়াদে দেখানো হচ্ছে যে মানে শয়তানের দোষ ছিল অ্যারোগেন্স। সূরা আরাফে দেখা যাবে তারা টেম্পটেশন করে, লোভ দেখায়। হিজরে দেখানো যাচ্ছে যে তারা খারাপ জিনিসকে সুন্দর করে দেখার চেষ্টা করে। আর ইসরায়ে দেখা যাবে যে শয়তানিক ইনফ্লুয়েন্স লিমিট একটা আছে। তাহাতে দেখানো হয় যে ফরগিভনেস, ফরগেটফুলনেস আর রিপেন্টেন্স, এই সম্বন্ধে আলোচনা করা হয়। আর পাকাতে দেখানো হিউম্যান মিশন আর নলেজ, হিউম্যান নলেজ আছে, তার একটা মিশন আছে। এই বিভিন্ন কারণে এই হিউম্যান সৃষ্টির গল্পটা মানে করা হয়। এগুলো সবগুলো পড়লে এই সবগুলো জিনিস দেখা যাবে। কেউ সাদ, আরাফ, হিজর, ইসরা, তাহা কেউ যদি পড়ে বাকারা, তাহলে এই অ্যাঙ্গেলে সে অ্যান্সার গুলো দেখতে পাবে। এবং আল্লাহ বলতেছেন যে ওই এক্সেপ্ট চোজেন সার্ভেন্ট ছাড়া, মানে বা এরা এদেরকে ছাড়া সবাইকে সে মিসগাইড করবে। লাস্টে যেটা কথা হলো কি কি লেসন লার্ন করলাম, এক হচ্ছে হলো ডিসওবেইং আল্লাহ বিয়ার্স এ গ্রেভ কনসিকুয়েন্স। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে আল্লাহ বললেন করো, করবো না, এই ধরনের অ্যাটিটিউডটা যেটাই হোক না কেন, যে ধরনের হুকুমই হোক না কেন, এই হুকুমগুলো যদি আল্লাহ স্ট্রেট হুকুমকে কেউ যদি অস্বীকার করে, এটা একটা কঠিন পরিণতির দিকে চলে যাবে। একটা পয়েন্ট, আল্লাহর কথা অস্বীকার করলে গ্রেভ কনসিকুয়েন্স হওয়ার পর, এখন আমাদের এখানে দেখলাম প্যানিশমেন্ট ফ্রম পৃথিবী, আকাশ থেকে, জান্নাত থেকে তাকে খেদানো হয়েছে। কিন্তু আদার স্মল মিস্টেকস গুলো যদি কেউ করতে থাকে, আল্লাহকে অস্বীকার, আল্লাহকে ডিসোবে করে, তাহলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। অ্যারোগ্যান্স ইজ এ ভেরি হেভি ওয়েটেড সিন। কিবর একটা সাংঘাতিক বড় গুনাহ, এবং এটা ক্ষতিটা আমরা দেখলাম, ক্ষতিটা ম্যাসিভ ক্ষতি, তার ক্ষতি হতে পারে, ম্যাসিভ ক্ষতি অ্যারোগ্যান্স, এবং তার বেসে যাওয়া কঠিন, মানে অসম্ভব হয়ে দাঁড়াবে উইথ অ্যারোগ্যান্স। রেসিজম ইজ স্যাটানিক। এই যে রেসিজম, একটা স্যাটানিক, একটা মানে ইবলিসি একটা প্রক্রিয়া। কেননা যদি আমি মনে করি যে আমি অমুক বংশের লোক, সুতরাং আমি কিন্তু সুপিরিয়র, আমার কিন্তু এই বংশের লোক হওয়াতে আমি কিন্তু তার চেয়ে ভালো, আমি কিন্তু আরব, আমি তার চেয়ে ভালো, আমি কিন্তু অমুক জায়গার লোক, আমি তার চেয়ে ভালো, এই ধরনের আইডিয়া ইজ ইবলিসি আইডিয়া। বিকজ হিজ লজিক ওয়াজ আই এম বেটার দ্যান হিম বিকজ অফ দিস রিজন। যে তুমি আমলে বাদ দিয়ে জাস্ট রেসের কারণে বা তোমার ট্রাইবাল কারণে অথবা কোনো এথনিসিটি বা কোনো একটা স্কুলের কারণে, আমি অমুক স্কুলের লোক, আই এম দ্য সুপিরিয়র। এটা কিন্তু খুব কমন। অনেকে যেমন আমি দেখছি যে মানে যারা সার্টেন মানে সেই একাধারে বলতেছে ইসলামের কথা বলে, কিন্তু আবার ইসলামের কথা অন্য কেউ বলে তাদের কথা শুনে না। মনে করেন আই এম সুপিরিয়র, আমি তাদের কথা শুনি না, আমি তাদের ওখানে যাই না, বিকজ আই এম সুপিরিয়র। এই যে আমি সুপিরিয়র, আই ডোন্ট গো উইথ people with that school, I don't go with the people with that ethnicity or race because আমার race is always better. It is not the reason. তোমার superiority হওয়ার কারণটা কোনো গ্রুপও না, কোনো রেসও না, কোনো এথনিসিটিও না। এই কারণে যে কেউ খারাপ কে ভালো, এটা হচ্ছে স্যাটানিক একটা আইডিয়া, কেন এই মিস্টেক সেই করে গেছে। আর হচ্ছে ডেঞ্জার অফ আনচেকড ইন্টেলেক্ট দ্যাট টেন্ড টু চ্যালেঞ্জ দ্য কোরানিক ইনজাংশন, দ্যাট ইজ কল্ড ইবলিসি লজিক। মানে যদি খুব নলেজ থাকে কারো, কিন্তু নলেজটা আনচেকড, মানে সে ইটস নট গাইডেড বাই আমাদের যে রেড লাইন গুলো আছে, কোরআন হাদিসে রেড লাইন দিয়ে দিছে, এই রেড লাইনের ভিতরে থাকা দরকার। কেউ যদি মানে এই কোরআন শিক্ষা করতে গিয়ে বা অন্য নলেজ মানে মানে সার্চ করতে গিয়ে
এমন জায়গায় চলে আসলো, সে তখন ইবলিসের লজিক অ্যাপ্লাই করতে শুরু করলো। কারণ ইবলিস ওয়াজ রাইট, ইবলিস ওয়াজ রাইট টু সে ওয়াই শুড আই প্রস্ট্রেট টু হিম বিকজ আই এম সুপিরিয়র, আই এম বেটার, আমার রেজিউমে অনেক ভালো, আমার জ্ঞান অনেক বেশি, ওয়াই শুড আই, দ্যাট ইজ রাইট, লজিক্যালি হি ওয়াজ রাইট টু সে আই শুড নট ডু দ্যাট। কিন্তু কি হলো, বিকজ আল্লাহ বলতেছেন ডু, ইউ শুড ডু দ্যাট। এখন আমার যদি ইন্টেলিজেন্স পড়তে পড়তে এমন জায়গায় চলে আসলো যেখানে আমি দেখা যাচ্ছে যে আমি স্ট্রেইট কোরআনের সাথে আমি ইয়ে করার চেষ্টা করছি, কোরআন ইনজাংশনের সাথে আমি চ্যালেঞ্জ করা শুরু করলাম, এটা মনে হয় ঠিক বলে নাই, এই রুলটা আল্লাহ মনে হয় ঠিক বলে নাই। আমার কাছে মনে হয় রুলটা আল্লাহ তাআলা একদম মানে মানে এটা চলবে না, এটা লাইনটা মুছে দেওয়া দরকার। আমার কাছে আই ডোন্ট ফাইন্ড ইট রিজনেবল এনিমোর দ্যাট এই কোরআনে এই লাইনটা এখনো পড়ে আছে। নো নো নো, উই শুড ইরেজ দ্যাট। এটা হচ্ছে আমি অনেক পড়াশোনা করছি, পড়াশোনা করে এরকম যে কেউ বলে যে আই স্টাডিড আ লট, আমি এই পড়ছি এই পড়ছি এটা করছি ওটা করছি, এই সায়েন্টিফিক স্টাডি করছি, নানা রকম করে এসে সে কোরআনের এগেইনস্টে কথা বলা শুরু করলো। That's Iblisi logic, Iblisi idea, because knowledge, নলেজটা তাকে ক্ষতি করা শুরু করছে, মানে নলেজটা করাপ্টেড হিজ মাইন্ড এবং হার্ট এমনভাবে করাপ্ট করে ফেলছে, সে এখন ওই যে ইবলিসের মতো আমি করবো না, সে মানবো না, এই হাত আমি মানি না, এটা মানে এটা হয় নাই, এটা কেউ জানে না, আমি জানি, আমি শিখে ফেলছি, এই ধরনের যে আর্গুমেন্ট আসতে থাকে, আনচেকড ইন্টেলেক্ট, যে চেক গুলো যে ইন্টেলেক্টটা তার কোনো বাউন্ডারি কন্ডিশন নাই, ইচ্ছা মতো সে মানে ইন্টারপ্রেট করে, ইচ্ছা মতো সে ইয়ে করে সে মানে বলার চেষ্টা করে এটা এটা ভ্যালিড নট ভ্যালিড, এই আয়াতে এটা চলবে না, এটা পুরনো হয়ে গেছে, এই ধরনের আইডিয়া গুলো ইটস স্যাটানিক, ইটস আইডিয়াগুলো ইবলিসি বিহেভিয়ার, যেটা তার অনেক নলেজ থাকা সত্ত্বেও হি মেড দ্যাট মিস্টেক। সে সবকিছু দেখছে, সব প্রমাণ দেখছে, তারপরে সে বেসিক জায়গায় মিস্টেক করে গেছে, বিকজ হি হ্যাড অ্যান ইগো, বিকজ আই নো মোর, আমি যেহেতু অনেক বেশি জানি, আমি আর কোনোভাবেই মানে ক্লিয়ার একটা স্টেটমেন্টকে বুঝতে পারতেছে না, বিকজ হি ইজ ব্লাইন্ড সাইডেড হয়ে গেছে। এই ধরনের জিনিসগুলো খুব সাবধানে করা দরকার। এই জন্য অলওয়েজ আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যাতে আমাদের সঠিক জ্ঞানটা দেন, সঠিক জ্ঞানটা মানে ইউজফুল নলেজটা আমাদেরকে মানে ইয়ে করে, আমাদের নলেজগুলো গাইডেন্সের পথে থাকে, নলেজটা কখনোই যাতে আমাদেরকে মিসগাইডেন্স দিকে নিয়ে না যেতে পারে, বিকজ দ্যাটস পার্ট অফ ইবলিসি আইডিয়া, নলেজ দিয়ে আমাকে মিসগাইড করবে, বিকজ হি হ্যাড নলেজ হি ওয়াজ মিসগাইডেড। আমাদেরকে নলেজ দিবে, দেওয়ার সুযোগ করে দিবে, অ্যান্ড দেন দে উইল ট্রাই টু মিসগাইড মি উইথ দ্যাট নলেজ। দেখো তোমাকে দিলাম, এখন দেখো একটা ফাঁক করে খুঁজে বাইর করো, দেখো এটা কিভাবে এটাকে নিগেট করা যায়, দেখো কিভাবে হজ না করলেই হয়, দেখো কিভাবে নামাজ তিন ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত পড়লেও হয়, দেখো না পড়ে দেখো, এটা হবে নিশ্চয়ই পড়তে পারবো, আর বাকিরা কেউ কিছু জানে না। এই যে আইডিয়া গুলো, দিজ আর অল ইবলিসি আইডিয়া, এন্ড উইচ আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের নলেজ থেকে, ওই ধরনের চিন্তা ভাবনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই কারণেই এইগুলো বলা হচ্ছে, নট একটা স্টোরি টেলিং, একটা সুন্দর একটা গল্প বলি, গল্প শুনলাম, হাততালি দিলাম, চলে আসলাম, কিন্তু যেভাবে বলা হচ্ছে, যেটা মা মানাকা ইল্লা, আমাদের আত্মজিজ্ঞাসা, কেন এটা হচ্ছে, এটা কি করে হলো, এই লোকটা এই ইবলিসটা এত কিছু জানা সত্ত্বেও সে কিভাবে ইয়ে করে, হচ্ছে আমরা চিন্তা করতে পারি না যে আমাদের সামনে আল্লাহ যদি এসে বলে এটা করো, আমরা কি সাধ্য আছে আমাদের মাথা তুলে তাকার, মুখ সাধ্যই নাই আমাদের, বিকজ উই আর ট্রেইন ইন দ্যাট ওয়ে। আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করছি, না দেখে রসুলকে বিশ্বাস করছি, না দেখে আখিরাত ইলমুল গায়বকে বিশ্বাস করছি, সুতরাং আমাদের কাছে খুব ইজি, আল্লাহ কোনো কথা বলে সাথে সাথে করে ফেলবো, যদি কেউ আমার সামনে চলে আসে নো ওয়ে, কোনোভাবেই আর আমাদের পারবে না। কিন্তু ওই ট্রেনিংটা হয়তো তার হয় নাই, এবং হি হ্যাড নলেজ, নলেজের অ্যাপ্লিকেশন উইজডম তার ছিল না, এবং হি বিকাম অ্যারোগেন্ট, and then that led him to his destruction. আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Any questions, comments?